কোনো কবি সাহিত্যিক আজ পর্যন্ত লেখেননি দেখা করতে এসো তুমি বাঙ্গি ক্ষেতের ধারে। গাব গাছ থেকে আপনি দেখবেন ভালো ভালো ফার্নিচার হচ্ছে, যেই চেয়ারটাতে আপনি বসে আছেন সেটা তৈরি হচ্ছে। এই গাছের নিচে প্রেম করে পরবর্তীতে সন্তানাদি উৎপাদন করার কাজেও এই গাছ সহযোগিতা দিচ্ছে। আমাদের ঐতিহ্যের যেই গাব ফল, সেই গাব ফলের গুণগান গাথা গাইবেন মুবিন মজুমদার। মাননীয় সভাপতি, আজ বড় দুঃখ নিয়ে এই মঞ্চে হাজির হয়েছি। আমার সহযোদ্ধারা ভুলেই গেছেন গাবের কথা, তাই আজকের এই মঞ্চে আমাকে প্রথমেই প্রমাণ করে যেতে হবে গাব জিনিসটা আসলে কি। রাজা চলে গেছে, রাজ্য পাট হারিয়ে গেছে, আর বাংলায় আজ একের পর এক হাইব্রিড ফলের উত্থান হয়েছে, যার কারণে আমরা দেখতে পাই আজকের এই মঞ্চে সবজি, বাঙ্গির মতো সবজিরা এসে, এঁচুড়ের মতো কাঁঠালরা এসে আজকে তারা বার্গারের রূপ নিয়ে আমাদের বিরুদ্ধে লড়তে এসেছে। বাংলার জায়গায় জায়গায়, বাংলার প্রতিটি বাড়ির পাশে পাশে আপনি দেখতে পাবেন একটি করে গাব গাছ। তারা আজ গাব না খেতে খেতে, হাইব্রিড ফসলের মতো এইসব এঁচড় আর বাঙ্গি খেতে খেতে, চায়ে ডুবিয়ে তারা কলা খেতে খেতে আজ তারা বাঙ্গিকে ভুলে গেছে। আজ তারা আমাদেরকে, অর্থাৎ এই বাঙ্গি ক্ষেতের পারে যে গাছটি সবচেয়ে বড় হয়ে দাঁড়িয়ে থাকে, সে গাব গাছকে তারা ভুলে গেছে। তাদেরকে আমরা মনে করিয়ে দিতে চাই, আমাদের বাংলার সাহিত্যে আজ পর্যন্ত এই বাঙ্গিকে নিয়ে কোনো প্রেমের উপন্যাস লেখা হয়নি। কোনো কবি সাহিত্যিক আজ পর্যন্ত লেখেননি দেখা করতে এসো তুমি বাঙ্গি ক্ষেতের ধারে। এটা আজ পর্যন্ত কেউ লেখেননি। কিন্তু আপনি পড়ে দেখুন মানিক বন্দ্যোপাধ্যায়, তারা শঙ্কর কিংবা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস লেখা আছে, সন্ধ্যাবেলায় হন হন করে হেঁটে আসছিলাম, অঝড় ধারায় বৃষ্টি নামলো, বৃষ্টি থেকে বাঁচতে দাঁড়িয়ে গেলাম সেই পুরাতন গাব গাছের ধারে। আর সেই গাব গাছের ধারে, গাব গাছে আগে শুনতাম থাকে নাকি মামদভূত, কিন্তু বলছি ভাই আমি মামদভূতের দেখা পাইনি, পেয়েছি এক রূপসী নারীর দেখা। আর এইখান থেকে উপন্যাসের যাত্রা হয়েছে শুরু। আর তাই মানিক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সবাই বলে গেছেন গাব এখন হচ্ছে লাভ। গাবের প্রতি আমাদের সকল লাভ বা ভালোবাসা। প্রশ্ন হচ্ছে কেন এই ভালোবাসা? যদি একটু ভালো করে খেয়াল করে দেখেন, আপনাদের সবার কাছে এখন মুঠো ফোন আছে, মাথা ভর্তি অনেক তথ্য আছে ফল নিয়ে, কিন্তু কেউ কি বলতে পারবেন গাবের ইংরেজি নামটা কি? খেয়াল করে দেখুন কারো মাথায় আজ গাবের ইংরেজিটা নেই। কারণ সিরাজউদ্দৌলা যেমন হারিয়ে গেছে যেমন মীর কাসিম, তেমনি তারা কিন্তু রাজা ছিল, হারিয়ে গেলেও তারা রাজা। ঠিক তেমনিভাবে আমার গাব গাছ আজ যতই পড়ুক কাটা, তারা এখনো ফলের রাজ্যে সিরাজউদ্দৌলা। তাই ফলের রাজ্যে তার নামটি ভুলে গেলেও আমি মনে করিয়ে দিতে চাই তার নাম হচ্ছে ভেলভেট আপেল। অর্থাৎ আমার এই বাংলার জন্য এটি আপেলের মতোই সুস্বাদু। আপনি যখন দেখবেন তার বাহিরের জায়গাটুকু পরে চেয়ে নিব, আমরা এইসব প্রশ্নের তো একটা করি, পরবর্তীতে পরে চেয়ে নিব। দেখছেন আমাদের এই বাংলায়, আমাদের বাংলা ছিল দারিদ্র, কিন্তু সেই বাংলায় মানুষ আপেল কিনতে পারতো না, তাদের সে আপেলের অভাব পূরণ করে দিয়েছে আমাদের গাব। এছাড়া আপনি যদি গাবের বাহিরেরটা দেখেন, এটা ভেলভেটের মতো সুন্দর। কাপড়ের দুনিয়ায় আপনারা নিশ্চয়ই জানেন ভেলভেট কাপড়ের কত নাম, ভেলভেট কাপড়ের কত দাম। আমার সেই গাব দেখতে সম্পূর্ণ ভেলভেটের মতো বাহিরেরটা, আর ভিতরেরটা যখন ভাঙি দুধ সাদা রঙের মাখনের মতো কোয়াগুলো মুখে দিতেই একেবারে গলে যায়। অর্থাৎ স্বাদে এই গাব একেবারে অতুলনীয়। আর গাব কখন পাকে? গাব তখনই পাকে যখন এইসব তরমুজ, আম, কলা সব মাঠ থেকে ফাঁকা হয়ে যায় বর্ষার শেষে। পরে চেয়ে নিব বর্ষার শেষে যখন অনেক ধারায়, অঝড় ধারায় বৃষ্টি পড়ে, তখন আমার টিনের চালে এক একটি করে গাব পড়ে, যেন গাব পড়ছে না, পড়ছে স্বর্ণ, পড়ছে আমার আশা, ভালোবাসা। অর্থাৎ গাবের প্রতি আমাদের একটা ভালোবাসা আছে। টিনের চালে রাতের বেলা গাব পড়বে, সে গাব কুড়াতে সকালবেলা সবাই মিলে ছুটবো, এই হচ্ছে আমাদের স্মৃতি। আমাদের এইসবে ঘুম ডিস্টার্ব হয় না, বরং ঘুম আরো জেগে উঠি গাব খাবো বলে সকালবেলাতে। পরবর্তীতে আমরা দেখতে পাই আমাদের যে বাদুড় রয়েছে, সে বাদুড়রা গাব খেয়ে বেঁচে থাকে, তারা গাব খেতে চেষ্টা করে। অর্থাৎ এটি শুধু আমাদেরকে বাঁচাচ্ছে না, এটি বাদুড়দের অর্থাৎ পশু পাখির জগতেও রাজা যে ফলটি, তার নাম হচ্ছে গাব। পরবর্তীতে আপনারা খেয়াল করে দেখুন আজ এই কলার দুনিয়াতে তারা কথা বলছেন। কলা হচ্ছে এমন একটি ফল, এটি বিস্কুটের সাথে খাচ্ছে, চায়ের সাথে খাচ্ছে, আবার এটি এমন জিনিস নেই যার সাথে কলা খায় না, অর্থাৎ এর জন্য কোনো আয়োজন দরকার হয় না। কিন্তু
আমাদের গাব হচ্ছে এমন একটি ফল, তা খেতে হলে আপনাকে আয়োজন করে বসতে হবে। আবার ভাববেন না সেই আয়োজন আবার কাঁঠালের মতো। কাঁঠাল যদি খেতে বসেন মনের পর মন আপনি শুধু তেলই ঘষে যাবেন, কাঁঠাল আর খাওয়া হয় না। কিন্তু আমার গাব, সেখানে কষ আছে সত্য, কিন্তু গাব খাওয়া হবে নিশ্চিন্তে। আবার গাবের সে কষ থেকে আমার যে ধান এবং অন্যান্য জিনিসপত্র নেওয়ার যে কুলা, আমার যে বেতের জিনিসপত্র সেগুলো, কিংবা আমার যে মাছ মারার যে জালটা, সে জালটাতে খুব সুন্দর করে গাবের কষ ব্যবহার করা যায়। অর্থাৎ আমার এই গ্রামাঞ্চলের দরিদ্র মানুষের জন্য গাব থেকে আমি কুলা ডালা এগুলো রক্ষা করতে পারছি এবং আমার জালও রক্ষা করতে পারছি। আমার পশু পাখি রক্ষা হচ্ছে, আমি রক্ষা হচ্ছি। এবং সবশেষে এই যে গাব গাছ থেকে আপনি দেখবেন ভালো ভালো ফার্নিচার হচ্ছে, যেই চেয়ারটাতে আপনি বসে আছেন সেটা তৈরি হচ্ছে। এইসব কলা থেকে কোনো কিছুই হয় না, বরঞ্চ কি দেখতে পাই, কলা গাছ দুদিন পরে কেটে ফেলে এবং মানুষ এগুলোকে বগলি বলে, বগলি হিসেবে রান্না করে মানুষ এগুলোকে খেয়ে ফেলে। সব হচ্ছে এরা সবজি, আর এখন এসে তারা দাবি করতেছে তারা নাকি ফল। এরপর পরে চেয়ে নিব, এরপরে এখানে বসে আছে। আচ্ছা বলুন। এই ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, যেগুলো কাঁঠাল গাছের তৈরি সেগুলো 10-15 বছর যেতেই ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু গাব গাছের কাঠ জীবনও ভাঙবে না। পরবর্তীতে আপনি চেয়ে দেখুন তরমুজের দিকে, আজ তরমুজ এসে দাবি করছে সে নাকি হয়েছে ফল, অথচ আমরা জানি আজীবনই সে সবজি হয়ে এসে ক্ষেতের মধ্যে। এক সিজনে তরমুজ লাগায়, সিজনে 6 মাস পার না হতেই তরমুজের ব্যবসা শেষ। কিন্তু আমাদের গাব গাছ 20-30 বছর অনায়াসে পাড়ি দিয়ে ফেলতে পারে, আর এর ফলশ্রুতিতে আমরা অনেক লাভবান হই। যেমন আজকাল মানুষের এই বিতর্ক করতে করতে মাথাটা হয়ে যায় গরম, আর গাব যদি আপনি খান আপনার এই রক্তচাপটা, মাথার যে গরম ভাবটা, এটা সুন্দরভাবে কমে যাবে। আবার এই সকল কাঁঠাল খেতে খেতে আপনার আমাশয় দেখা দিতে পারে, আমাশয় যখন দেখা দিবে তখন আপনাকে খেতে হবে গাব খেলে আপনি আমাশয় থেকে রক্ষা পাবেন, কোষ্ঠকাঠিন্য থেকে রক্ষা পাবেন। অর্থাৎ আপনাদের এই বাঙ্গিয়ার কলা খেয়ে যদি বাথরুমে যেতে কোনো সমস্যা হয় সেটাও সমাধান করে দিবে আমাদের গাব। কেননা এটা বাংলার ফল, এই বাংলার ফল সকল রকম সমস্যার সমাধান দিতে পারে। যেমন আমরা দেখে গেছি এটি সকল ক্ষেত্রে, অর্থাৎ আমাদের পশু পাখির ক্ষেত্রে সফলতা দিচ্ছে, আমাদের ধানের ক্ষেত্রে সফলতা দিচ্ছে, মাছ ধরার ক্ষেত্রে সফলতা দিচ্ছে, এবং এই গাছের নিচে প্রেম করে পরবর্তীতে সন্তানাদি উৎপাদন করার কাজেও এই গাছ সহযোগিতা দিচ্ছে। এবং সেই সন্তান নিয়ে আপনি কোথায় থাকবেন, আপনি কোথায় নতুন বউকে নিয়ে কোন খাটে শোবেন, সেই খাটটাও কিন্তু গাব গাছ থেকেই আসতেছে। আর আপনার এত কিছু নিশ্চিত করতে করতে আজ গাব গাছ হারিয়ে যেতে বসেছে। সে আজ আপনার সোফাতে পরিণত হয়েছে, সে আজ পরিণত হয়েছে আপনার কাঠের খাটে কিংবা টেবিলে, যার ফলশ্রুতিতে গাব গাছ হারিয়ে যাচ্ছে। এই গাছ রক্ষা করা আমাদের দায়িত্ব, আর এই মহান দায়িত্ব থেকে, মহানুভবতার জায়গা থেকে, গাছ রক্ষার জায়গা থেকে, কারণ আমরা সবাই বলি বৃক্ষরোপণের কথা, তাই আজ এই মঞ্চে মহানুভবতার জায়গা থেকেও গাবকে রাজা বলা উচিত। কেননা গাবকে যদি রাজা বলেন তাহলে অনেক গাব গাছ লাগানো হবে, বাংলার ফসল, বাংলার ফল আবার বাংলাতেই ফিরে আসবে। আর এই কারণেই আজকের মঞ্চে সবাই মিলে বলা উচিত গাবই হচ্ছে ফলের রাজা। কেননা গাব খেয়ে আমরা সবাই হব গাবের প্রিয় ভালোবাসার প্রজা। আশা করি বিতর্কটি বুঝতে পেরেছেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।